জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপির অঙ্গ সংগঠনটি। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নেতাকর্মীরা অভিযোগ করেন, দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে একটি রাজনৈতিক দল। যখনই বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে এগিয়ে যায়, তখনই এই আন্তর্জাতিক চক্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং সেই ষড়যন্ত্রের মধ্যেই আমাদের স্বাধীনতার বিপক্ষে যেসব রাজনৈতিক দলগুলো ছিল তারা আবার তার সহযোগিতা করে। এখনও তার কোনো ব্যত্যয় হচ্ছে না। সালাউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের উত্তরণে যারা বাধা দেবে তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে দেশের জনগণ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। পিআর পদ্ধতির সরকার অস্থিতিশীল হয় দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, দেশের অধিকাংশ মানুষ এ পদ্ধতির বিরুদ্ধে। যদি ৫৬% লোক পিআর পদ্ধতি নাই বুঝে, তাহলে ৭০% লোক কীভাবে পিআর পদ্ধতি চায় সেটা আমাদের বুঝে আসে না। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পরাজিত শক্তি নাশকতা তৈরির চেষ্টা করছে। কেউ যদি বাংলাদেশকে নয়া উপনিবেশ বানাতে চায়, দিল্লি এবং দিল্লির যারা তাবেদারি করেছে দেশের পরাজিত শক্তি, তারা যদি নয়া উপনিবেশ বানাতে চায়, এদেশে হিন্দু মুসলমান সবাই একযোগে সেটি প্রতিহত করবে। এটাকে কোনো উপনিবেশ বানাতে দেবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।